তাদের কান্নার ইতিহাস রেকর্ড হতে লাগল জুলির ডায়েরিতে। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 10 বছরের হাড় ভাঙা পরিশ্রমের পর অবশেষে 2018 সালের নভেম্বরে বোমা ফাটালেন জুলি ব্রাউন। প্রকাশ্যে এলো তার সেই ঐতিহাসিক রিপোর্ট, পারভেশন অফ জাস্টিস। এই রিপোর্টেই প্রথমবার বিস্তারিতভাবে প্রকাশ্যে এলো কিভাবে ক্ষমতা ও আইনের ফাঁকফোকর ব্যবহার করে জেফরি এপস্টিন বছরের পর বছর শাস্তি এড়িয়ে গেছে। এদিকে 2017 সালে আমেরিকায় শুরু হলো মি টু আন্দোলন। একটার পর একটা যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতে লাগলো, জনমতের চাপ বাড়তে লাগলো। এপস্টিন মামলাও আবার আলোচনায় ফিরে এলো। অবশেষে 6 জুলাই 2019 আবার গ্রেফতার করা হলো জেফরি এপস্টিনকে। এবার তদন্তকারীদের হাতে ছিল আরও শক্ত প্রমাণ। দোষী সাব্যস্ত হলে 45 বছর পর্যন্ত জেল হতে পারত তার। অনেকেই ভেবেছিল এবার আর সে বাঁচবে না, এবার হয়তো বড় বড় নাম সামনে আসবে, কিন্তু ক্লাইম্যাক্স তখনও বাকি। 10ই আগস্ট 2019 জেলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া